নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি আমার এই নতুন শোকেসটা ঠিক কীভাবে সাজাবো সেটাই তোমাদের দেখাবো। তো এটা আজকেই কেনা হলো এবং আমি এত খুশি যা বলে বোঝানো একদমই সম্ভব নয়। কাজ শুরু করেছিলাম এই ধরো 1টার দিকে, সব কাজ শেষ হতে হতে 5টা বেজে গেছে। মানে এই তো জানোই তো যে কোনো একটা মেয়ে যখন ঘরের কাজ শুরু করে তখন যতই পড়তে থাকে মনে হয় কাজ আরও সুন্দরভাবে যতটা করা যায় ততটাই চেষ্টা করি, যতটা ভালোভাবে করা যায় ততটাই কিন্তু নিজের মনে আনন্দ লাগে। তার জন্য চেষ্টা করেছি যতটা সময় পেরেছি ততটা সময় ধরে আজকে নিজের মনের মতন একদম ইচ্ছে মতো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে নিজের ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। তো আজকে সেই স্বপ্নের মধ্যেই ছোট্ট একটি স্বপ্ন পূরণ হলো। এর জন্য আমি মানে কি বলবো, এত খুশি, কি বলবো, খুশি বারবার চলে আসছে। তো এই জন্য প্রথমে আমি গুছিয়ে নিলাম আমার জামা কাপড়, মানে আমার যেই কুর্তি রয়েছে সেগুলো। যে শাড়িগুলো রয়েছিল সেই শাড়িগুলো প্রথমে গোছানোর পর তারপর কুর্তিগুলো গুছিয়ে নেব। আমি ভেবেছি কি যে একদিকে আমার জামা কাপড় রাখবো আর আরেকদিকে আমার বরের জামা কাপড়গুলো রাখবো, কারণ দুই দিকে যদি আলাদা আলাদা হয় তাহলে আর কি সুবিধে হয়। নাহলে দুজনের জামা কাপড় একসাথে থাকলে হয় কি, নিজের জামা কাপড় বের করতে গিয়ে কখনো আমার জামা কাপড়গুলো মানে এলোমেলো করে দেবে। নর্মালি আমি সবসময় সব জামা কাপড় বের করে দিই যে এটা পরো সেটা পরো, কিন্তু আমার জামা কাপড় যেহেতু সব থেকে বেশি, তার জন্য আমার জামা কাপড়ের জন্য এই পুরো এক পাশটাই লাগবে। আর ওর জামা কাপড় সামান্য একটু মানে এক কোনার দিকেই হয়ে যাবে ওর, বাকি পুরোটাই আমার লাগবে একার। তো এখানে শুধুমাত্র ওর যেগুলো বাইরে ঘুরতে যাওয়ার মতন জামা কাপড়, সেই জামা কাপড়গুলো প্রথমে রাখবো। আর এদিকে আমার কিছু নতুন নতুন কুর্তি, লেগিংস, প্যান্ট এগুলো রয়েছে। তো প্রথমে আমার বরমশাইয়ের জামা কাপড়গুলো এক পাশে রেখে নিই, তারপর আমি আমার কিছু জামা কাপড়, এখানে কিন্তু আমার জামা কাপড় রয়েছে, তার সাথে বরমশাইয়ের শুধুমাত্র যেগুলো নতুন জামা কাপড় সেগুলো রেখেছি। আর এই দিকে যেই জামা কাপড়গুলো সবসময় রেগুলার পরবে সেগুলো রেখেছি, কারণ নতুন জামা কাপড় আর রেগুলার পরা জামা কাপড় একসাথে রাখলে একটু অসুবিধা হয়ে যেতে পারে, তার জন্য আলাদা আলাদাভাবে রেখেছি। তো রেগুলার জামা কাপড়গুলো গোছানোর পর শীতের দিনে যে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচের দিকে রাখবো, কারণ ওগুলো তো আর এখন বের করার তেমন কোনো প্রয়োজন নেই। যে গরম, আর এই জামা কাপড় বের করার কী দরকার হবে। প্রথমে ভেবেছিলাম এখানে না লেপটা রাখবো, কিন্তু একদমই জায়গা হচ্ছিল না এখানে লেপটা রাখার, মানে কোনো না কোনো অসুবিধা হয়ে যাচ্ছিলো। তার জন্য যে এই লেপটা আমি আগে যেখানে রাখতাম একটি ট্রাঙ্কের মধ্যে, সেখানেই রাখবো। আগে আমার জামা কাপড় রাখতে খুব অসুবিধা হতো, সব কিছু একটা প্লাস্টিকে ভরে রাখতাম জামা কাপড়। আর তোমাদের না একটু পরে দেখাচ্ছি যে সবগুলো প্লাস্টিকে ভরার, মানে কতগুলো প্লাস্টিকে আমি জামা কাপড় ভরেছিলাম। পুরো ঘর এখন যদি বের করি শুধু প্লাস্টিক আর প্লাস্টিকে দেখা যাবে। তো এদিকে দেখতে দেখতে এক পাশটা আমার জামা কাপড় প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে। এরপর যাবো আরও অন্য কাজ বলতে ঘরেরই কাজ, ঘরে আর যেগুলো গোছানো বাকি ছিল সেগুলোই করবো। তো যে ট্রাঙ্কের কথা বলেছিলাম, এই যে ট্রাঙ্ক না, মানে এর মধ্যে আর কি অনেক কিছু রাখতাম আগে। আমার যে জামা কাপড়, শাড়ি, কুর্তি সব কিছু এর ভিতরে রাখতাম। আজকে কি করলাম, নিচে আরও একটি ঝুড়ি রয়েছে, ওই ঝুড়ির মধ্যেও জামা কাপড়গুলো রাখতাম। ওই ঝুড়ির মধ্যে যেই ছোট ছোট বাসন ছিল, থালা বাসন, সেগুলো উঠিয়ে এই ট্রাঙ্কটার ভেতরে রেখে দিচ্ছি। তাহলে ট্রাঙ্কটা ভরে গেল এবং ওই ঝুড়িটি ফাঁকা হয়ে গেল। হঠাৎ কাজ করতে করতে মাথায় না একটা বুদ্ধি চলে এলো
মানে ভাবলাম ঘরটাকে যখন আজকে মনের মতন সাজাচ্ছি, আর একটু না হয় সুন্দর করে সাজাই। তো সেই হিসাবে আমি করলাম কি, যেই যেই তোমাদের কথা বলেছিলাম না একটি ঝুড়ির কথা, সেই ঝুড়িটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই ঝুড়িটা দিয়ে একটু সুন্দর কিছু বানানোর চেষ্টা করব, যাতে ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এই যে এই ঝুড়িটা দিয়ে নতুন নতুন জিনিস বানাতে কিন্তু ঘরে খুবই ভালো লাগে। তার জন্য ভাবলাম, এই যে এদিকে যে ড্রেসিং টেবিলটা রেখেছি আর খাট রেখেছি, তার মাঝখানে সামান্য কিছু জায়গাটা বাকি রয়েছে। তো এই ফাঁকা জায়গায় কী রাখবো, আচ্ছা সেটা ভাবতে ভাবতে এই ফাঁকা জায়গায় আর আমার জুতোগুলো বা কোথায় রাখবো, আমার বড় জুতোগুলো, তো এই বাক্সটা উল্টো করে নেবো আর নিচে রাখবো সব জুতো। জুতোগুলো রাখা যাবে না, আর বাক্সটা দিয়ে একটা জিনিস বানাবো, সেটা দেখতে অন্যরকম সুন্দর লাগবে। হঠাৎ করে বাড়িতে কেউ এলে সে তো বুঝতেই পারবে না এর নিচে ঠিক কী রয়েছে। যখন শোকেস কিনছিলাম তখনই দেখলাম যে এরকম একটি সুন্দর জিনিস, মানে যার মধ্যে ফুলদানি রাখে বা একটা জলের বোতল রাখা যায়, কিন্তু সবটা তো কেনা হয়ে ওঠে না। তো যতটা সামর্থ্য ছিল সেই হিসেবে কেনা হয়েছে। আর আমি ভাবলাম একটু নিজের মতন সাজানোর চেষ্টা করি, যদি কিছু একটা, অনেকেই করে আমি দেখেছি ইউটিউবে যে অনেকে সুন্দর করে করে। তো আমার হিসাবে প্রথমে একটা কাপড় দিলাম, আর তার সাথে আমার একটি ওড়নাটার কালারটা লাল, তার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। তো ওড়নাটা পাতার পর তারপর আমি মাঝখানে একটি দিয়ে দিলাম ফুল গাছ। আমার ছোট্ট একটি ফুল রয়েছিল দুর্গা পুজোর সময়, এটা আমি কিনেছিলাম। আর তার সাথে যে পেছনে ঘরটা দেখতে পাচ্ছ, এটাও আমি নিজের হাতে বানিয়েছি, আর এই ফুলটাও আমি নিজে বানিয়েছিলাম। তো এইগুলো আগে আমি দেওয়ালে টানিয়ে রেখেছিলাম। তো এখন যেহেতু শোকেস রাখলাম, জায়গা হচ্ছে না দেখে একটু নিচে সুন্দর করে রেখে দিলাম। আর তোমাদের যে বলেছিলাম প্লাস্টিকের কথা, কত প্লাস্টিক দেখো। কারণ আমি যখন জামা কাপড়গুলো রেখেছিলাম তখন কিন্তু ওর মধ্যে অনেক প্লাস্টিক হয়েছিল, কারণ অনেক জামা কাপড়, তো অনেক প্লাস্টিকের মধ্যে জামা কাপড়গুলো রেখেছিলাম। এখন তো প্লাস্টিকের দরকার নেই, কিন্তু কখনো তো দরকার হতে পারে, তার জন্য প্লাস্টিকগুলোর যত্ন করে রেখেই দিলাম। এখন না দেখতে দেখতে এই ধরো 4:30টার বেশি হয়ে গেছে, তো তার জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমার তো ইচ্ছে ছিল আরও অনেকক্ষণ ধরে করার, কিন্তু সময় হাতে নেই দেখে রাত হয়ে যাচ্ছে বলে একটু তাড়াতাড়ি করে কসমেটিকের জিনিসগুলো রেখে দিলাম। আর এদিকে আগে যে ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারগুলো লাগিয়ে নিলাম। তো আমি তো একটা কাপড় দিয়ে ওরকম একদম লাভ শেপ দিয়ে এক স্মাইলি এঁকেছিলাম, তো স্মাইলিটাও ওই বাক্সটার উপর রাখবো। তোমাদের যদি আজকে এই নতুন ভিডিওটি সামান্য একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবে আর কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই থাকবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেল। তো আমি আমার খাটের পাশ দিয়ে এরকম না দুটো জিনিস দিতে হয়, কেন বলো তো? খাটের থেকে তোষকটা অনেকটাই ছোট, অনেকটা বলতে কিছুটা আর কি ছোটো। তো সম্পূর্ণ এক মাপ করার জন্য এবং বিছানার চাদরটা যাতে আমি একদম টান টান করে পাততে পারি, তার জন্য দুটো পেপার, এরকম শোলা টাইপের পেপার লম্বালম্বি করে একদম মাপ করে খাটের পাশ দিয়ে দিই। তারপর আমি বিছানার চাদরটা একদম টান টান করে পেতে নিই, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তো এদিকে সব কাজ আমার হয়ে এসেছে, এরপর আমি শুরু করব শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে, এরপর শুধু বাকি থাকবে ঘর মোছা। কিন্তু এখন যেহেতু প্রায় রাত্রের দিকে হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে এসেছে, আর সন্ধ্যাবেলা যেহেতু ঘর মুছি না, তার জন্য সন্ধ্যাবেলা ঘর মুছবো না। তো দেখো আমি আমার ঘরটা আগে তোমাদের যেমন দেখেছিলাম, এখন তার থেকে পরিবর্তন করে নতুন করে সাজানোর পর কেমন লাগছে। তো এদিকে আমি যেই ফুলদানিটা বানিয়েছিলাম, মানে ফুলদানি রাখার জন্য জায়গাটা,
সেটা, এবং তার সাথে ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছিলাম একদম ভালো করে, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এদিকে তোমাদের শোকেসটা একবার দেখিয়ে দিই চলো। অনেকবার দেখালাম কিন্তু বারবার তাও আরেকবার দেখিয়ে দিলাম। এবার লাস্ট পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে, আর যেটুকু বাকি রয়েছে সেটুকু আমি কালকের মধ্যে পূরণ করে নেব সুন্দরভাবে গুছিয়ে। চলো তাহলে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওটি আবার দেখা হচ্ছে।